আচ্ছা, জীবনে স্ট্রাগল করে যাওয়া মানে কি সাকসেসফুল হওয়া? না, মানে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে এই একটা লাইন দিয়ে আমাদের জীবনের যাত্রাটাই শুরু হয়। মা বাবা শুনিয়ে থাকেন, জীবনে চলার পথে স্ট্রাগল যত করবে সাকসেস ততই তোমার কাছে আসবে। এই লাইনটা ছোটোবেলার সেই সময়ে ঠিক এরকম, যেরকম রেসের মাঠে দাঁড়িয়ে অন ইউর মার্ক সেট অ্যান্ড গো বলার পর যখন গান ফায়ার হয় আর তারপরেই সবাই আমরা এক লাইন দিয়ে দৌড়ানো শুরু করি, ব্যাপারটা অনেকটা সেরকমই শোনায়। কারণ ওই একটা ছোট্ট লাইনের পর আমাদের সবার জীবনের অস্তিত্ব অর্জন আর জীবনে বেঁচে থাকার আসর লড়াই শুরু হয়, স্ট্রাগল শুরু হয়। প্রথমে ছোটবেলায় সেই স্ট্রাগলটা অনেক সময় ক্লাসের প্রথম থেকে তৃতীয় অথবা প্রথম থেকে দশম স্থান অর্জনের স্ট্রাগল। যত সময় যায় আর যত আমরা বড় হই, স্ট্রাগলটা ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে সামাজিক, আর বড় হওয়ার পর সেই স্ট্রাগলটা এসে দাঁড়ায় পারিবারিক। জীবনে চলার পথে শুরু থেকে বড় হওয়া পর্যন্ত এই ছোট্ট একটা ওয়ার্ড স্ট্রাগল, একে আমরা কত রূপেই না চিনে থাকি। শিক্ষা থেকে শুরু করে আর্থিক, সামাজিক আর সব থেকে বড় পারিবারিক। কারণ সেই জায়গাটা আমাদের প্রথমই দরকার। তবে জীবনে স্ট্রাগল করলেই কি সাকসেস পাওয়া যায়? মানে তুমি যত স্ট্রাগল করবে সাকসেস কি তোমার পেছনে ততটাই দৌড়াবে? এই ব্যাপারটা ঠিক ধুধু মরুভূমির মধ্যে মরীচিকার প্রলোভনের মতো। কে জীবনে যদি তুমি স্ট্রাগল করো সাকসেস তুমি পাবেই। তবে এটাই কি সত্যি যে স্ট্রাগল তুমি যত করবে সাকসেসফুল একজন মানুষ তুমি ততই হবে? না, একদমই সবসময় নয়। এই ঘটনাটা একদমই এক নিষ্ঠুর মরীচিকার মতো, যেটা তোমাকে দিনের পর দিন শক্ত করবে, মানসিক বল দেবে, তোমাকে আশ্বাস দেবে আর তোমাকে সঠিক যোগ্য করে তুলবে একজন সাকসেসফুল মানুষ হওয়ার। কিন্তু নিজেকে সাকসেসফুল হওয়ার মতো প্রস্তুত করে নেওয়া মানে কি তুমি একজন সাকসেসফুল মানুষ? সেটা তো নয়। জীবনে চলার পথে অনেক সময় দেখা যায় বহু স্ট্রাগল করা মানুষ, প্রত্যেক দিনের চলার পথে তাদের আমরা দেখি, তাদের সাথে পরিচয় হয়, তাদের জীবনের অনেক গল্প, অনেক কাহিনী আমরা শুনি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সেই কঠিন আর কঠোর পরিশ্রম করা, স্ট্রাগল করা মানুষগুলো তাদের জীবনের স্ট্রাগল আর সাকসেস, এই দুটোর মধ্যে ডিস্টেন্স যেন সেই ছোটোবেলার মতোই রয়ে গেছেন, যবে থেকে তারা স্ট্রাগল করা শুরু করেছিলেন একজন সাকসেসফুল মানুষ হওয়ার জন্য। কথায় আছে, স্ট্রাগল প্লাস লাক ইকুয়াল টু ডেস্টিনি। তুমি কঠোর পরিশ্রম যতই করো, রাত দিন খেটে তুমি নিজেকে একজন সফল মানুষ রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা যতই করো, যদি ভাগ্য, যদি লাক তোমায় সাথ না দেয়, জীবনের চলার পথটা সবসময় স্ট্রাগল করেই কেটে যায়। তুমি স্বয়ং একজন মানুষ হয়ে স্ট্রাগলের যতই কাছাকাছি থাকো না কেন, যতই না তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে না কেন থাকো, যদি ডেস্টিনি তোমার সাথ না দেয়, যদি তোমার স্ট্রাগলের দরজায় তোমার লাক এসে দরজা না খটখটায়, তাহলে তুমি বা তোমার মতো অনেক মানুষ এই দুনিয়ায় সারা জীবনই হয়তো স্ট্রাগল করেই তাদের লাইফটা কাটিয়ে দেন। একটা উদাহরণস্বরূপ, প্রত্যেক দিনই আমরা বহু মানুষ রাস্তায় বেরোই দৈনন্দিনের পেটের ভাত জোগাড় করার জন্য, নিজের লাইফস্টাইলে সামঞ্জস্য রাখার জন্য, বা নিজের জীবনকে আরও সুন্দরভাবে প্রত্যেক দিনের সাথে গড়ে তোলার জন্য। এই চলার পথে আমরা দেখি দুটো মানুষ একসাথে পথ চলতে চলতে সে যথাযথ সময় বা তার অনেক আগে তার নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছে যান। যখন খোঁজ নেন পরের মানুষটা কোথায়, তিনি শুনতে পান সেই আরেকজন মানুষ হয়তো সঠিক সময়ে ট্রেনটুকুই ধরতে পারেনি। তাই এখানে স্ট্রাগল করা মানেই যে তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে, এটা কখনোই সত্যি নয়। তাহলে স্ট্রাগল কি অর্থহীন? একদমই না। স্ট্রাগল তোমায় তৈরি করে একজন সঠিক মানুষ। স্ট্রাগল তোমার ভিতর বাড়িয়ে তোলে এক বিশেষ দৃষ্টিভঙ্গি, ধৈর্য আর সঠিক মানুষ চেনার এক বিশেষ ক্ষমতা। ঠিক যেরকম একটা অট্টালিকা তৈরির জন্য সিমেন্ট লাগে, বালি লাগে, চুন, সুরকি, কাঠ, ছেনি, হাতুড়ি, তার, লাইট, বিভিন্ন রকম কাঁচামাল, যেটা দিয়ে তুমি তোমার মনের অট্টালিকা, প্রাসাদ, বাড়ি গড়ে তুলতে পারো,
এখানে স্ট্রাগলটা ঠিক সেই ভূমিকাই পালন করে। তোমার জীবনে ধৈর্য, সহনশীলতা, শক্তি আর মানুষ চেনার এক বিরাট শক্তি তৈরি করে, যেগুলোর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুমি ধীরে ধীরে এগিয়ে চলো একজন সঠিক মানুষ হওয়ার লক্ষ্যে, একজন সাকসেসফুল মানুষ হওয়ার লক্ষ্যে। এই জন্যই বলে, কাজ করে যাও, ফলের আশা করো না। স্ট্রাগল তোমাকে করতে হবেই। লাক, ভাগ্য কবে তোমার দরজায় এসে কড়া নাড়বে সেটা তার উপর ছেড়ে দাও। আর নিজের পরিশ্রমকে বা নিজের স্ট্রাগলকে অথবা নিজের সাকসেস হওয়ার মানেকে অন্যের মাপকাঠি দিয়ে কখনো মেপো না। কারণ তোমার কাছে সাকসেস হওয়ার মানে যেটা, সেটা হয়তো অন্য কারোর কাছে অন্য, আর তার কাছে সাকসেসফুলের মানে যেটা, সেটা আরেকজনের কাছে হয়তো ভিন্ন। তাই তুমি সাকসেস মানে কি বলতে চাও আর কি মানে করতে চাও, আর একজন সাকসেসফুল মানুষ হওয়া মানে কি, সেটা তোমার নজরে, তোমার দৃষ্টিভঙ্গিতে কি, বরালসের কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাতে ভুলো না। কারণ জীবনে চলার পথে যুদ্ধ আমরা সবাই করছি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। আর সেই ডেস্টিনেশনটা তোমার কাছে কি সেটা হয়তো আমার কাছে আলাদা, বা আমার কাছে কি সেটা হয়তো আরেকজনের কাছে আলাদা। তাই জীবনের এই যুদ্ধে তুমি যদি এনজয় করছো, বা তুমি যদি হাঁপিয়ে না পড়েছো, ডেস্টিনেশন যদি তোমার লক্ষ্য হয়ে থাকে, জীবনের লক্ষ্যের দিকে এগোনোর জন্য তুমি যদি লক্ষ্য স্থির করে রাখো, কমেন্ট বক্সে একটা লাভ দিতে একদম ভুলো না, যেন আমরা সবাই একসাথে এক হয়ে সহযোদ্ধার মতো এই জীবনের যুদ্ধ জিতে যেতে পারি। আর প্রত্যেকের মনের আশা, শুভকাঙ্ক্ষা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। আমি তোমাদের বন্ধু রাহুল আর তোমাদের প্রিয় চ্যানেল বরালস সবসময় সেটাই প্রার্থনা করে যাব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সবার সাথে লাইক করো। আর আজ বরালসের পরিবারে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, যেন আগামী আরও কিছু ভিডিও তোমাদের কাছে সবার আগে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে আরও কিছু ভিডিওর সাথে তোমাদের প্রিয় চ্যানেল বরালসে, সাথে আমি তোমাদের বন্ধু রাহুল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।